এই এসআইআর নিয়ে কিছু ভুল বার্তা, বিশেষ করে এই ভোটার তালিকা, ড্রাফট ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা নিয়ে কিছু ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আর কি। আমরা একটা কথা একবার স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু নির্বাচন কমিশনের সঙ্গে আমরা ডাইরেক্টলি ডিল করছি এবং আমরা মাঝে মাঝে যাচ্ছি, কথা বলছি আর কি, যেটা পরিষ্কারভাবে বলা দরকার, এই যে যত এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে, যারাই তার মধ্যে যা তথ্য ভুল থাকুক বা ঠিক থাকুক, যারাই সাইন করে এই এনুমারেশন ফর্মটা জমা দিচ্ছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু ড্রাফটে থাকবে। এটা একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এই যে কেউ বলছেন না, এই ড্রাফট ভোটার লিস্ট থেকে সব নাম কেটে দেওয়া হচ্ছে, বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, কারোরই নাম কাটা যাবে না। পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এই তিনটে ধাপে আমি বলে দিই যে যারা অনলাইনে দরখাস্ত করেছেন বা অফলাইনে এনুমারেশন ফর্মটা সাইন করে ফিল আপ জমা দিয়েছেন, ভালো করে মনে রাখবেন, সাইন না থাকলে কিন্তু নাম বাদ যাবে। সিগনেচার অথবা থাম ইমপ্রেশন দিয়ে যারা জমা দিচ্ছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে। আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা গত শনিবারে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। এবার এলো ফাইনাল ভোটার লিস্টে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি না, 2002 সালের সঙ্গে যাদের ডাইরেক্ট লিঙ্ক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। এবার কিছু লোকের এরম গন্ডগোল হয়েছে, আমরা যেহেতু আমাদের ফিল্ডে কাজ করছে সব বিএলওরা আর কি, এরম হচ্ছে যে তার 2002 এর লিঙ্ক আছে, কিন্তু অনলাইনে যখন তাকে সাবমিট করতে যাচ্ছে কিছু ভুল দেখাচ্ছে, রং এন্ট্রি দেখাচ্ছে বা অন্য জায়গায় কোনো জায়গায় ম্যাপিং হয়ে গেছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। বা ডিএম অফিসে যে রেকর্ডস আছে, বিডিও অফিসে যে ভোটার লিস্টের 2002 সালের রেকর্ড আছে, সেই রেকর্ড মিলিয়ে দেখা হবে যে তিনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেটা ঠিক কিনা। মিলে গেলে সঙ্গে সঙ্গে তার নামটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে গেল।